যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার মাইমুনা রাদিয়াল্লাহু আনহার গৃহের মধ্যে অবস্থান করলাম। যে এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পরিবেশন করা হলো, এর মধ্যে দব তথা সান্ডা উপস্থাপন করা হলো। ফাকালা বা'দুন নিসওয়াতি আখবিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইউরিদু আন ইয়াকুলা। এক মহিলা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি উপস্থাপন করা হয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা, তাকে জানানো উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সামনে যেই খাবারটা আসতো তিনি তার পরিচয়ে সেই খাবারের সম্পর্কে জিজ্ঞেস না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু খেতেন না। হাদিসে এসেছে হুয়া দব্বুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো রাসূল এটা দব তথা সান্ডা। ফারাফা ইয়াদাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত গুটিয়ে নিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জানতে চেয়েছেন সান্ডা খাওয়া জায়েজ কিনা বা এর বিধান কি, এ সম্পর্কে আজ আমরা অতি সংক্ষেপে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মরুর দেশের প্রাণী সান্ডা খাওয়ার বিধান, এটা খাওয়া যাবে কিনা এ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে এসেছে। আজ আমরা জানবো সান্ডা কি। এই সান্ডাটাকে আরবিতে বলা হয় দব। দব মূলত আরবের মরুভূমির একটি প্রাণী। সুতরাং আরবি অভিধান থেকে আমরা এর পরিচয় যদি জেনে নিই তাহলে আমাদের জন্য এটা বোঝা এবং এর বিধান সম্পর্কে জানা অত্যন্ত সহজ হয়ে যাবে। দেখেন, প্রসিদ্ধ আরবি অভিধান আল মুআজ্জামুল ওয়াসিতের 532 নম্বর পৃষ্ঠার মধ্যে দবের পরিচয় দেওয়া হয়েছে যে দব হচ্ছে সরীসৃপ জাতীয় বুকে বোট দিয়ে চলা একটি প্রাণী, যার শরীরের চামড়া পুরু ও অমসৃণ, তার লেজ চৌড়া জারুক্ষ, খসখসে অতি গিট বিশিষ্ট। আরব মরুভূমিতে প্রচুর পরিমাণে এটি পাওয়া যায়। আর আমরা যাকে গুইসাপ বলে থাকি ওইটা দেখতে কিছুটা হলেও দব তথা সান্ডার মতো। তবে এর পরিচয় যদি আমরা জানি তাহলে আমরা দেখব যে আরবিতে গুইসাপকে বলা হয় ওয়ারাল। এটা দব এর মতো দেখতে হুবহু না। আরবি অভিধানে ওয়ারালের পরিচয় দেওয়া হয় যে আল মুআজ্জামুল ওয়াসিতের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে ওয়ারাল হচ্ছে সমিশ্রিপ জাতীয় একটি প্রাণী, যার নাক ও লেজ সুদীর্ঘ, কুমোর সরু ও চিকন। দবের লেজের মতো তার লেজে কোনো গিট নেই। তার দেহের দৈর্ঘ্য দবের চেয়ে বড়, কুমিরের চেয়ে ছোট। এরা জল ও স্থল উভয় স্থলে চলাচল করে, উভচর প্রাণী যাকে বলা হয়। এরা বিচ্ছু, বিষাক্ত কীট পতঙ্গ, সাপ, গিরগিটি, গোবর, পোকা ইত্যাদি আহার করে থাকে। আরবরা ওয়ারালকে তথা গুইসাপকে ঘৃণা করে এবং নিকৃষ্ট মনে করে এবং তা তারা খায়ও না। আরবি বিভিন্ন অভিধানে দব এবং ওয়ারাল দুটো প্রাণীরই ছবি দেওয়া হয়েছে, যা দেখলেই স্পষ্ট বোঝা যায় দব এবং ওয়ারাল দুটো আলাদা প্রাণী। এছাড়া আরবি ভাষার সুপ্রাচীন ও নির্ভরযোগ্য অভিধান লিসানুল আরবে আল্লামা ইবনে মনজুর রহমতুল্লাহ আলাইহি বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে দব একটি ছোট প্রাণী যা দেখতে ওয়ারালের মতো। আবু মনসুর তিনি বলেন যে ওয়ারাল হলো সুগঠিত দেহের অধিকারী একটি প্রাণী, তার লেজ লম্বা, দেখতে সাপের লেজের মতো। কোনো কোনো ওয়ারাল 2 হাতের বেশিও লম্বা হয়। আর দবের লেজ গিট বিশিষ্ট এবং তার সর্বোচ্চ 1 বিঘত লম্বা হয়। আরবরা ওয়ারালকে ঘৃণা করে এবং নিকৃষ্ট মনে করে, ফলে তারা তা খায়ও না। আর দব শিকার করতে ও খেতে তারা পছন্দ করে। এটা লিসানুল আরবের 8ম খণ্ডের মধ্যে এসেছে এবং তাজুল আরুসের মধ্যে এসেছে 1ম খণ্ড 343 পৃষ্ঠা। হায়াতুল হায়াওয়ানের 2য় খণ্ড 636 পৃষ্ঠার মধ্যে এটা পাওয়া যায়। আরবি অভিধানের পাশাপাশি হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থের মধ্যেও দব এবং ওয়ারাল এ দুটি প্রাণীর কথা এসেছে। আমরা যদি দেখি তাহলে সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এ বিষয়টা তিনি এনেছেন। এদের আদি নিবাস এটা হচ্ছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাটার মতো খাদযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এটি এমন একটা প্রাণী, এই দব তথা এই সান্ডাটা, এটা 700 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আল্লাহু আকবার। সে কখনো পানি পান করে না, 40 দিনে 1 ফোঁটা প্রস্রাব করে, তার দাঁত কখনো পড়ে না। সান্ডা খাওয়া নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নববীর দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দব তথা সান্ডা উপস্থাপন করা হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খান নাই, বরং তিনি তা অপছন্দ করলেন। যদি আমরা দেখি তাহলে সহিহুল বুখারীর 5400 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1945 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 16815 নম্বর হাদিসের মধ্যে এসেছে,
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দাখালা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইত মাইমুনাতা ফাউতিয়া বিদাব্বিন মাহনুযিন ফাআহওয়া ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি। যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার মাইমুনা রাদিয়াল্লাহু গৃহের মধ্যে অবস্থান করলাম, যে এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার পরিবেশন করা হলো, এর মধ্যে দব তথা সান্ডা উপস্থাপন করা হলো। ফাকালা বা'দুন নিসওয়াতি আখবিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইউরিদু আন ইয়াকুলা। এক মহিলা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি উপস্থাপন করা হয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা, তাকে জানানো উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সামনে যেই খাবারটা আসতো তিনি তার পরিচয়ে সেই খাবারের সম্পর্কে জিজ্ঞেস না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু খেতেন না। হাদিসে এসেছে হুয়া দব্বুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো রাসূল এটা দব তথা সান্ডা। ফারাফা ইয়াদাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত গুটিয়ে নিলেন। ফাকুলতু আহরামুন হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এই দব তথা সান্ডা খাওয়া কি হারাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এটা হারাম না, ওয়ালাকিন লাম ইয়াকুন বিআরদি কওমি, যেহেতু এটা আমার আরদ, আমার এলাকায় তথা আমার কওমের মধ্যে এটা নাই, অতএব এটা আমি ঘৃণার চোখে দেখলাম বা এটা আমি বর্জন করলাম। ফাআজিদুনি আআফুহ ফাকালা খালিদুন ফাজতারারতুহু ফাআকালতুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু। তারপর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে এই সান্ডা এনে আমি খেতে লাগলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাওয়া যাবে না নিজে বলেছেন, আমি খেতে পারবো না বা আমার জন্য এটা খাওয়া শোভনীয় না, যেহেতু এটা আমার কওমের মধ্যে নেই, একথা রাসূল বলেছেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেয়েছেন, রাসূল তাকে নিষেধ করেন নাই। এই হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব তিনি নিজে খাননি। অপর হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দব খাওয়া না খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আমি এটা খাই না এবং এটা খাওয়া হারামও না। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আহলে ইলমের মাঝে দব খাওয়া না খাওয়া নিয়ে মত পার্থক্য রয়েছে। অনেক আহলে ইলম সাহাবী ও তাবেঈ তথা পরবর্তী ফকিহগণ তা খাওয়ার অনুমতি দিয়েছেন, অনেকে তা খাওয়া মাকরুহ বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে দব খাওয়া হয়েছে, তিনি ঘৃণার কারণে তা খাননি। এবার যদি আমরা এটা ফিকহি দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখব যে ফিকহ বিশিষ্ট উলামায়ে কেরাম যারা ফিকবিদ তারা এই হাদিসগুলোর বিশ্লেষণ করে বিভিন্ন মাযহাবের সান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন। আমরা যারা এই সাবকন্টিনেন্ট সহ বিশ্বের প্রায় 80% মুসলমান হানাফি মাযহাব অবলম্বন করেন, সেই হানাফি মাযহাবের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে হানাফি মাযহাবে এই সান্ডা খাওয়াকে হারাম বলা হয়েছে, কারণ এটাকে তাদের দৃষ্টিতে খাবাইস ও নাপাক অরুচিকর প্রাণী বলে অন্তর্ভুক্ত করেছেন। যেসব হাদিসে সান্ডা খাওয়ার বিষয়টা উল্লেখ করা হয়েছে সেগুলোর ব্যাখ্যা তারা দিয়েছেন এভাবে যে এই সান্ডা খাওয়ার যে হাদিসগুলো সেগুলো ইসলামের প্রথম দিকগুলোতে বলা হয়েছে, শুরুর দিকের কথা, সেই সময়ের কথা যেই সময় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমা নাজিল হয় নাই। আল্লাহ বলছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর তিনি তোমাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগের এই হাদিসগুলো বলে ওলামায়ে কেরাম তারা মত পেশ করেছেন। আমরা যদি দেখি তাহলে ফিকহের অন্যতম একটা কিতাব আল হিদায়ার 4th খণ্ডের 357 পৃষ্ঠার মধ্যে এসেছে যে ওয়াকালা ইবনু আবিদিন ফি হাশিয়াতিহি রাদ্দুল মুহতার ওয়াদ দালিলু আলাইহি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকালা কুল্লি যিনাবিন মিনাস সিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ ব্যতীত জলচর বা উভচর সমিশ্রিপ জাতীয় যে প্রাণী যেমন কচ্ছপ, গুইসাপ, সাপ এবং দব এগুলো খাওয়া হানাফি মাযহাবে হারাম বলা হয়েছে। যেমন দব, গুইসাপ ইত্যাদি খাওয়া হারাম, এবং সামুদ্রিক যেই সমস্ত মাছ সেগুলোকে হালাল বলা হয়েছে। এটা ফাউতে হিন্দিয়ার 5ম খণ্ডের 290 নম্বর পৃষ্ঠা। দব প্রাণীটি সমিশ্রিপ শ্রেণীর অন্তর্ভুক্ত, আর হানাফি মাযহাবের সমিশ্রিপ জাতীয় প্রাণী খাওয়া হারাম হিসেবে গণ্য করা হয়েছে। এটা আল মাসবুতের 11 নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। বাদায়ুস সানায়ের 5ম খণ্ডের 80 পৃষ্ঠার মধ্যে এসেছে যে প্রকৃতিগতভাবে অপবিত্র বা অরুচিকর সকল প্রাণী হারাম, যেমন সাপ, গুইসাপ, দব, সান্ডা ইত্যাদি। আইম্মায়ে সালাফদের বক্তব্য যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে তথা শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল। তারা উপরিক্ত হাদিস দিয়ে দলিল দিয়েছেন। এই সান্ডার চিকিৎসাগত দিক যদি দেখা যায় তাহলে বিশ্বের বহু দেশে সান্ডার তেলের চাহিদা রয়েছে, বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এবং যৌন শক্তি বৃদ্ধির জন্য এই ঔষধ
বা এই তেলটা ব্যবহার করা হয়, যদিও বর্তমান আধুনিক চিকিৎসায় এটির কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। সর্বোপরি আমরা বলতে পারি যে এই সান্ডাটা এটা ইসলামের প্রাথমিক যুগে তথা শুরুর যুগে এটাকে হাদিসের মধ্যে যেহেতু আমরা পাই সাহাবা একরাম খেয়েছেন, কিন্তু রসুল কখনো খাননি, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাও পছন্দ করেছেন। এই হাদিসগুলোর উপর ভিত্তি করে হানাফি মাযহাবের উলামা একরাম তারা ফতোয়া দিয়েছেন, সেটা হচ্ছে মাকরুহে তাহরিমা তথা আকরাবু ইলাল হারাম, প্রায় হারামের কাছাকাছি। এর জন্য আমরা যারা হানাফি মাযহাব অবলম্বন করি আমরা এটা বক্ষণ থেকে, এটা খাবার থেকে আমরা বিরত থাকবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।